আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার কয়েকটা দিন পর, কারণ একটু ব্যস্ততার মধ্যে কিছু দিন কেটেছিল। আর দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি রাস্তার মধ্যে। আসলে যাচ্ছি একটু ঘুরতে বলুন, মেয়ের জন্য একটু মেয়ের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে বলুন, যেটাই বলবেন। যাচ্ছি আমরা শিলিগুড়ি। পথে রয়েছে কর্তামশাই, মেয়ে, আমি, আর রয়েছে আমাদের ভাইটা যে গাড়ি নিয়ে গেছিলো আমাদের সাথে। আসলে মেয়ের আছে আর্ট এক্সিবিশন শিলিগুড়িতে, তার জন্য আমরা সেখানেই চলেছি। আর যেতে যেতে এই যে রাস্তার দৃশ্য দেখছি আর মানে দেখতেই থাকছি, এত ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ সুন্দর ছিল সকালবেলাটা, দুপুরে নয়, সকালবেলাটা বেশ ভালোই লাগছিল। সকাল সকালই বের হয়ে পড়েছিলাম, নাহলে তো দেরি হয়ে যাবে না, তার জন্য। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর ফুলের গাছগুলো ছিল, আর কাশ ফুলগুলো যে ফুটেছিল এত ভাল লাগছিল, কিছুতেই চোখ এড়াতে পারছিলাম না। চোখ মনে হচ্ছে গিয়ে ওখানেই পড়ছে বারবার। মানে এটা সত্যি বলার ব্যাপার না, এটা দেখার ব্যাপার রয়েছে। বললে এখানে কিছু বোঝা যাবে না, অনুভব করা যাবে না। আর এটা হচ্ছে কিষানগঞ্জ ফ্লাইওভারের উপর দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই রাস্তাগুলো হওয়ার পর সত্যি অনেকটাই সুবিধা হয়েছে। নাহলে আগে তো কিষানগঞ্জ, ডালকোলা এগুলোতে এত জাম হতো না, খুব কষ্ট পেতাম। তো এই ফ্লাইওভারটা দেখছি আর সবাই বলছি দেখো কত ভালো লাগছে, কাশ যদি গোটা রাস্তাটাই এমন হতো তাহলে কতই না মজা আসতো। এই গল্প করতে করতে চলেছি। আর আমি কিছু বাড়ি থেকে টিফিন করে নিয়ে এসেছিলাম। রাস্তায় আসলে খেতে একটু অসুবিধা হয় তো আমাদের, তো তার জন্য টিফিন করে নিয়ে এসেছিলাম। টিফিনে রয়েছে ডিম টোস্ট, আর রয়েছে লুচি, তরকারি বলতে ছোলার ডালের তরকারি। এই যে লুচি বানিয়ে নিয়ে এসেছিলাম, ছোলার ডালের তরকারি, আর রয়েছিল মিষ্টি। সেই দিয়েই সবাই খেলাম। আর রাস্তার মধ্যে যদি বন্ধুরা বাড়ির খাবার পাওয়া যায়, উফ, এর স্বাদ দ্বিগুণ না, এর স্বাদ হয়ে যায় 10 গুণ বেড়ে যায়। সত্যি বলছি, দেখবেন ট্রাই করে। বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে যদি রাস্তার মধ্যে খাওয়া যায়, ওটার আনন্দই আলাদা। সেটাই সবাই কিন্তু আমরা আলোচনা করছিলাম যে এরকম পেলে পরে কতই না মজা হয়। আসলে কদিন আগে একটু কাজে গেছিলাম আমরা, তো রাস্তাতে খাবার নিয়ে খুব ঝামেলা হয়েছিল। তার জন্য ভেবেছিলাম যে না না, এবার আমি বাড়ি থেকেই করে নিয়ে যাব। আর মেয়ে এদিকে বলছে মা একটু তাড়াতাড়ি দাও না, খিদা পেয়ে গেছে। আর সত্যি খিদা পাওয়ারই কথা, একদম ভোরবেলা বের হয়েছিলাম তো, তার জন্যই। খাওয়া দাওয়া করে যে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা রয়েছে চা বাগান। চা বাগানগুলো তো সত্যি অসাধারণ লাগে। আর শিলিগুড়ি যেতে মানে যাওয়ার পথে গোটা রাস্তাটাই আমাকে মনে হয় যে মানে ঢোকার আগে আগে, গোটা রাস্তা বলবো না, ঢোকার আগে আগে সত্যি খুব ভালো লাগে। আমি যতবারই যাই শিলিগুড়ি থেকে এই পথ আমি মানে ভুলতে পারি না। আমাকে মনে হয় যে বারবার টানে। পাহাড়ে আমার যেতে সত্যি খুব ভালো লাগে, সমুদ্র, পাহাড়, তবে পাহাড় বেশি টানে। মানে পাহাড়ের পরিবেশটা একটু অন্যরকম তো। তো যাকগে আর কি, এই তো চলে বেরিয়ে পড়েছি। দেখছেন তো, কথা বলতে বলতে একটু জড়িয়ে পড়ছি। আসলে কি সব সময় তো আর কথা সব বেরিয়ে আসতে চায় না, আমরা তো আর। তো আমি কদিন ধরে ঠিকমতো ব্লগ দিতে পারছি না, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর হঠাৎ করে নাই কাজে এসছি শিলিগুড়িতে, মেয়ের একটা আর্ট এক্সিবিশন ছিল তো, তার জন্য। তো গতকালই আমরা এসছি আর আজকে বেরিয়ে যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে যেখানে এসছি তো আপনাদের সাথে একটু, যেখানে আছি সেখানকার একটু রুম ট্যুরটা দিয়ে দিই। আর আজকে যে এক্সিবিশনে যাব, কালকেও গেছিলাম, তো কালকে কিছু ভিডিও শ্যুট করা হয়নি, কালকে একটু ব্যস্ততার মধ্যে কেটেছিল। তো আজকে গেলে পরে আপনাদের সাথে শেয়ার করব যে কি করেছি বা কিরকম কি আর্ট করেছে মেয়ে, সেগুলো সব দেখাবো আপনাদেরকে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই রুম ট্যুরটা একটু। এই যে ঢুকেই রয়েছে এখানে বাথরুমটা বেশ সুন্দর, বড় এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এখানে রয়েছে একটা বড় মিরর। আর এদিকে যে মেয়ে বসে আছে, এই যে বেড, ওইদিকে একটা বড় জানলা রয়েছে যেটা পর্দা দিয়ে কভার করা রয়েছে। এখানে এই মায়ের একটা বড় টিভি, ছোট সেলফ টাইপের করেছে কিছু রাখার জন্য। এদিকে ব্যাগপত্র রাখার জন্য রেখেছে, জুতো টুতো, ড্রয়ার। আর
এদিকে রয়েছে একটা আলমিরা, বাস এই হচ্ছে। আর যেহেতু গরম করছিল তো এসি রুমই নিয়েছিলাম। এই হচ্ছে রুম টুর। এখন বাজছে 12টা, আমরা বের হচ্ছি, ওই যে যাচ্ছি আর্ট গ্যালারিতে, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আর্ট গ্যালারিতে কেমনি কি জিনিস রয়েছে, কি হচ্ছে, যতটা পারবো, কারণ আমাদের আবার বের হতে হবে, বাড়ি যেতে হবে। তো যাকে কাল থেকে বেশ ধকলও হলো আবার আনন্দও হলো, দুটোই হলো। তো এই যে যাওয়ার আগে ঘরকে একবার টাটা। রেস্টই করছিলাম আসলে, কালকে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কিনা এত পা ব্যথা হয়ে গেছে, কারো আর ভালো লাগছিল না, তাই অনেকক্ষণ ধরেই মানে টিফিন খেয়ে রেস্টই করছিলাম। এখন যাই বের হয়ে, আর বাইরে যথারীতি বৃষ্টি পড়ছে, তো ছাতাপত্র রয়েছে, আর কিছু করার নাই, যেতে হবে যখন, তো বের হয়ে পড়ি। চলো। আর আমরা চলে এসেছি দীনবন্ধু মঞ্চতে, যেখানে এই এক্সিবিশনটা হচ্ছে, আর বিভিন্ন রকম সবাই ছবি টাঙিয়ে রেখেছে। দেখুন না কত সুন্দর ছবিটা। আর আমার মেয়ে এঁকেছে, এই যে পাশেই রয়েছে, এর পাশে মা আর একটি বাচ্চার ছবি। এইটা হচ্ছে আমার মেয়ের আঁকা ছবি। চেষ্টা করেছে, বলবো না ভালো করেছে খুব বেশি, তবে চেষ্টা করেছে নিজের দিক থেকে। আর বিভিন্ন রকম ছবি রয়েছে। তবে আমরা পুরোপুরি অনুষ্ঠানটা শেষ করে আসতে পারিনি, খুব দুঃখ তার জন্য লেগেছিল। আসলে আমাদের একটু কাজ থাকায় তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। অনুষ্ঠান শুরু হয়েছিল প্রায় 3টের দিক থেকে, আমরা মোটামুটি 2টোর দিকেই বের হয়ে গেছিলাম। তার জন্য ওকে এর পরের এটাতে আপনারা দেখতে পাবেন, ক্লিপটাতে, যে আমার মেয়েকে একটা যে সার্টিফিকেট দিচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন। আর আমাদের এই যে ঘুরে ঘুরে ছবিগুলো দেখা হচ্ছে সব কিছু, যদিও গতকালই আমরা দেখে নিয়েছিলাম ছবিগুলো। বাস এই করে আমরা বাড়ি ফিরলাম, মানে ছবি দেখে প্রাইজ মানে সার্টিফিকেট নিয়ে আমরা কাজ করে বাড়ি ফিরেছিলাম। अनामिका दास हातता दिलाय पुढे पुढे और অন্যটা একটা রিভার পারভিন ছবি দেখুন।